তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়। তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়। প্রেমের গল্পটা এভাবেই শুরু হয়, তাই না? আর ওই গল্পটি যখন গিয়ে বিয়েতে পরিণতি পায় তখন সেটি প্রেমের বিয়ে বা প্রেম করে বিয়ে বা লাভ ম্যারেজ। আবার অন্যদিকে দুই পরিবারের সম্মতিতে যে বিয়ে হয় আমরা জানি সেটি হলো সম্বন্ধ করে বিয়ে বা অ্যারেঞ্জড ম্যারেজ, অর্থাৎ আনুষ্ঠানিক বিয়ে। এখন লাভ ম্যারেজ না অ্যারেঞ্জড ম্যারেজ, প্রেম করে বিয়ে নাকি সম্বন্ধ করে বিয়ে, এই বিতর্কটি চিরন্তন। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। আলোচনাটি শুরু করব দুই দম্পতির গল্প দিয়ে। প্রথম দম্পতি যারা বিয়ের আগে দীর্ঘদিন একে অপরকে চিনতেন এবং তারা প্রেমের সম্বন্ধে আবদ্ধ ছিলেন এবং অবশেষে তারা বিয়ে করে সংসার পাতলেন। কিন্তু বহু ক্ষেত্রে যেটা হয়, বহু ক্ষেত্রে মানে আমি সব ক্ষেত্রের কথা বলছি না, বহু ক্ষেত্রে যেটা হয় যেটা হচ্ছে প্রতিদিনের সাংসারিক জীবনের টানা পোড়েনে প্রেম বিবর্ণ হতে থাকে এবং ওই সম্পর্ক মলিন হতে থাকে। আসলে যেটি হয় সেটি হচ্ছে প্রতিদিনের বাজারের ফর্দ আর ইলেকট্রিকের বিলের চাপে প্রেম যেন হাঁপিয়ে যায়, প্রেম যেন ঢাকা পড়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে এরকম হয় কেন? আসলে এই দুজন এরা প্রেম করতে শিখেছিলেন কিন্তু জীবন সঙ্গী হতে শেখেননি। আবার অন্যদিকে আরেক দম্পতি যারা একে অপরকে কখনো চিনতেন না, তারা কখনো দেখেননি একে অপরকে, কিন্তু তারা ওই বিবাহ সম্বন্ধে যখন আবদ্ধ হলেন বিয়ের দিনে একে অপরের দিকে হয়তো একটু ভয়ে ভয়ে তাকিয়েওছেন, তার মধ্যে পুলক ছিল, রোমাঞ্চ ছিল। এবং তারা যখন বিবাহ সম্বন্ধে আবদ্ধ হলেন হয়তো বিয়ের প্রথম রাতে তার জীবনসঙ্গিনী বা তার নববিবাহিতা বধূ তার হাতে এক কাপ চা দিয়ে বললেন যে চলো আজ থেকে আমরা নতুন করে শুরু করি, নতুন করে গড়ি এবং একে অপরকে পড়ি। এক অন্য রকমের অভিজ্ঞতা। এবং এক্ষেত্রে মানে বহু ক্ষেত্রে দেখা যায় তারা জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের পরিপূরক হয়ে রয়েছেন, একে অপরের হাত ধরে রয়েছেন এবং একে অপরের বন্ধু হয়ে রয়েছেন এবং তারা জীবনের সম্পর্ককে কখনো মলিন হতে দেননি। এক্ষেত্রে কি হয়েছে? এক্ষেত্রে তারা প্রেমে পড়ে বিয়ে করেননি, কিন্তু বিয়েকে ভালোবেসে বিয়ের পরে প্রেমে পড়েছেন। এখন এই পারিবারিক যে বিয়ে মানে সম্বন্ধ করে বিয়ে, এক্ষেত্রে একে অপরকে চিনতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু তারপর যেন সম্পর্কে কোথাও একটা মায়া পড়ে যায়। তবে একটি চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটি হচ্ছে যে বহু ক্ষেত্রে যেটা হয় সেটি হচ্ছে সংসারে অনেক ক্ষেত্রেই যেন মানিয়ে নেওয়াটা একটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে কিন্তু এই সম্বন্ধ করে বিয়ের ক্ষেত্রেও সম্পর্ক মলিন হয়ে যায়। আবার প্রেমের সম্পর্কে যেটি হয় সেটি মানে একে অপরের প্রতি যেমন অনুরাগ থাকে এবং একে অপরকে এক আবেগ দিয়ে বোঝার যেন কোথাও তাগিদ থাকে এবং একে অপরকে আবেগ দিয়ে বুঝতে গিয়ে অনেক সময় আমরা অনেক কিছুকে খেয়াল করি না। ফলে যেটা হয় তারা যখন বিয়ে করেন তখন সংসার জীবনে প্রবেশ করে দেখেন যে আমাদের ওই স্বপ্নগুলো প্রত্যাশাগুলোর সঙ্গে বাস্তব আর মিলছে না। তখন সেই সম্পর্কও কিন্তু মলিন হয়। এটি হচ্ছে ওই প্রেম করে বা প্রেমের বিয়েতে লাভ ম্যারেজের একটি মস্ত বড় চ্যালেঞ্জ। এখন দুটো বিয়েকে যদি তুল্যমূল্য করি তাহলে দেখব যে ওই প্রেমের বিয়েটি হচ্ছে ভরা শ্রাবণের বৃষ্টির মতন, একেবারে ভাসিয়ে দেয়, ভিজিয়ে দেয় এবং ভিজতে খুব ভালো লাগে, রোমাঞ্চ হয়। কিন্তু এই পারিবারিক বিয়েটি হলো অনেকটা নদীর মতো, শান্ত কিন্তু গভীর এবং ধীর লয়ে জ্বলা একটি প্রদীপের মতন, মানে সেটি কোনো বিস্ফোরণ নয়। এখন দেখুন এই প্রেমের সম্বন্ধে যেটি হয় সেখানে অধিকারবোধ প্রবল থাকে, আর সম্বন্ধ করে যে বিয়ে সেখানে কিন্তু আশ্রয়ের জন্য একটা আর্তি যেন প্রবল থাকে, অর্থাৎ একে অপরের আশ্রয়।
প্রেমের বিয়ে মানে একে অপরের প্রতি যেন কোথাও একটা অধিকার বোধ প্রয়োগ করবার বিষয়, আর ওই সম্বন্ধ করে বিয়ের মধ্যে যেন একে অপরের মধ্যে আশ্রয় পাওয়ার একটা তাগিদ। এখন সবশেষে বলবো যে বিয়ে কোনো চুক্তি নয়, বিয়ে হচ্ছে একটি সমর্পণ। এবং ওই প্রেমের বিয়ে হোক আর অনুষ্ঠান করে বিয়েই হোক না কেন, সেই বিয়েটি সফল হবে কি না নির্ভর করে আমরা কিভাবে শুরু করেছি তার উপরে নয়, কিভাবে আমরা সেই সম্পর্ককে পরস্পরের সঙ্গে হাত ধরে চালিয়ে নিয়ে গেলাম। সেক্ষেত্রে এই ভালোবাসাটি, প্রেমটি, এটি কোনো মুহূর্তের নয়, প্রেমটি হতে হবে প্রতিদিনের, প্রতি মুহূর্তের। অর্থাৎ এক্ষেত্রে প্রেম কোনো শুধু কেবলমাত্র তাৎক্ষণিক এক উচ্ছ্বাস নয়, প্রেম হচ্ছে এক হৃদয়ের গভীরে অনুভূত এক প্রগাঢ় অনুভূতি। আপনাদের কি অনুভূতি, আপনাদের কি বক্তব্য, অবশ্যই কমেন্টে লিখুন। আজকের আলোচনা এ পর্যন্তই। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।